আমি মনে করি যে অতীত সময়ের যে কাদা ছোড়া রাজনীতিটা আমি ব্যক্তিগতভাবে করতে চাই না। একটা পট পরিবর্তনের পর মানুষের রাজনৈতিক একটা পরিবর্তন চায়, যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসবমুখর ভাবে মানুষ যদি অনেক দিন পর ভোটের অধিকারটা ফিরে পেয়েছে। আমি তো মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখছি, দেখেন ব্যাপক লোকজন, এখানে একটা মেডিকেল ক্যাম্প, এখানে আমি এসেছি। তো আমার মনে হয় না যে এরকম আমাদের অন্য কারো মধ্যে আমাদের এরকম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলে আমরা ইলেকশন প্রচার প্রপাগান্ডাটা করছি। আর সমস্যা যদি কারো থেকে থাকে এটা উনি বলতে পারবে, আমি ঠিক জানি না। আমরা যে জায়গায় যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই এলাকার মানুষ যতবার সুযোগ পেয়েছে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। কারণ বিগত সময়ে বিএনপি দ্বারা এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, গ্যাস, পানি, বিদ্যুৎ, বাড়ি, প্লান, পাড্ডা, গুলশান লিঙ্ক রোড সহ। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ ভোট খেতে যাবে এবং ধানের শীষে আমাকে ভোট দিবে। বিপুল ভোটে আমরা বিজয় হবো, এই ব্যাপারে আমি নিশ্চিত ইনশাল্লাহ। আর সর্বোপরি আমি ঢাকা 11 আসনের মানুষের জন্য বলেছি যে আমি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস এবং চাঁদামুক্ত একটা ঢাকা 11 আসন বানাবো। কীভাবে করব সেটা, যে আমি কমিউনিটি বেস সোসাইটির মাধ্যমে সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবে, সিসিটিভির মাধ্যমে আমরা ফাইন্ড আউট করব ওই এলাকার মধ্যে কে মাদক বেচে, কে সন্ত্রাস করে এবং কে ওই ইফটিজিং করে। ওদেরকে আমরা এভিডেন্স সহ প্রশাসন লোককে বাধ্য করব এই কাজগুলি না করার জন্য। আগামীর প্রত্যাশা হলো আমাদের অ্যাকচুয়ালি একটা আমাদের যে ইয়াং জেনারেশন, যুব সমাজকে রক্ষার জন্য, মাদকের ভয়াবহতা থেকে বন্ধ করার জন্য, এবং এটা সর্বদলীয়ভাবেই আমরা এই সোসাইটি কমিটিগুলো করব। আর এলাকায় গ্যাসের সমস্যা প্রকট, এটা আমরাই লাইন দিয়ে গিয়েছিলাম 91-এ। পতিত স্বৈরাচার সরকার এই উন্নয়নের নামে লুণ্ঠন করেছে, কোনো উন্নয়ন করে না। এটাও আমরা ইনশাল্লাহ অ্যাড্রেস করব।